সেই দিন যখন মাধবের ঘাটে গিয়েছিলেন, হরিবল, সেদিন আপনারা সকলেই জানেন প্রভু রামচন্দ্রের পদস্পর্শে অহল্যা সতী পাথর হতে মানবী হয়েছিলেন। যখন এই ঘটনা মাধব শুনতে পেলেন, তখন রামচন্দ্রকে ওই তরি পার করতে গিয়ে বলেছিলেন, আমি প্রভুকে ওই চরণ আমার তরিতে ওই পদস্পর্শ যেন না হয়, কেননা ওই চরণের জন্য যদি আমার কাষ্ঠের নৌকা যদি মানুষ হয়ে যায়। হরিবল। সেদিন নৌকার উপরে উঠেছিলেন চিন্তামণি মণি, যখন বলেছিলেন, মাধব তুই পরম ব্রহ্ম ভগবানকে চিনলি না? ঠিক আছে, ঠিক আছে, তুই নিয়ে যা, তোর ওই চরণ তোর তরিতে স্পর্শ হবে না। সেদিন যখন এর অনেক কাহিনী আছে, যখন বসেছিল রামচন্দ্রের পাদুখানা ঝুলছিল, যখন পা দোলাচ্ছিল, পা যখন দোলাচ্ছিল, তখন গঙ্গা দেবী ঢেউ তুলছিলেন প্রভুর চরণ পাবার জন্য, আর কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু হে, যে চরণের লাগি আমার এই ভবেই আশা, তুমি ওই চরণ ছাড়া আমায় করো না গো কোনদিন, তোমার চরণ ছাড়া তুমি করো না হে চরণ ছাড়া করো ঠিক আছে, চরণের লাগে আমার এই ভাবে আশা, ওই চরণ ছাড়া আমায় করো না হে। ওই চরণের লাগি, চরণের লাগি এইভাবে আশা, কোনদিন চরণ ছাড়া আমায় করো না হে। চরণের লাগে আমার এই ভবে আশা, চরণ ছাড়া করো না, চরণের লাগি হবে আশা, চরণের লাগি ভাবি আশা, চরণের লাগি ভাবি আশা, চরণ ছাড়া তুমি করো না হে। হরিবল। ও মায়েরা, কথা বলবেন না। দেখুন, গাছের শত্রু লতা, আর কৃষ্ণ কথার শত্রু হচ্ছে আন কথা, তাই না গো মা? কেউ কথা বলবেন না। হরিবল। আজকে সুরধনে গঙ্গার কোলে প্রভু ভক্তগণকে নিয়ে হরিনামের খেলা খেলছে। খেলায় ও বিনোদ খেলা, বিনোদ মানে কি? নতুন খেলা, তাই না?
আজকে আমরাও নতুন খেলা খেলতে পারি, তাই না? আজকে এই যে কুড়িপাড়া, আজকে এখানে এই আয়োজনটা করেছে যতদূর সম্ভব, আমি যতটা জানি ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা। শুনে খুবই ভালো লাগলো। আমাদের এই যে সনাতন ধর্মের যে জাগরণ হচ্ছে, আজকে ইয়ং জেনারেশন অনেক জায়গায় আমি দেখছি তারা হরিনাম সংকীর্তন দিচ্ছে। হয়তো আজকে এক পালা দিয়েছে, আপনারা আশীর্বাদ করবেন এই গ্রামবাসীদের, এই কমিটির দাদাদের, এই এক পালাটা যেন একদিন অষ্টকালীন লীলা এবং মহারূপে মহা সংকীর্তন লীলা হয়ে যায়। তো সবাই মিলে আজকে আমরা হরি নামের খেলা খেলবো, কেমন? আজকে এই কুড়িপাড়াকেই আমরা সেই সুরধ্বনি গঙ্গার কুল বানাবো, কেননা যেখানে হয় সাধুগুরুর আগমন সেই স্থান হয় শ্রীবাসঙ্গম। আজকে এইটাই তো শ্রীবাসঙ্গম, তাই না? এটাই সুরধ্বনির গঙ্গা। এইখানেই আমরা আজকে, কেননা গৌর সুন্দর কথা দিয়েছিলেন, মা গঙ্গা আসিতেছে কলিযুগ দাপর যুগ, তোমার এখনো তো ভজনের সময় হয়নি মা। এই কলিযুগে দাপর যুগে তোমার কুলে কুলে আমি আমার সখাদের নিয়ে আনন্দ করে বেড়াবো। নিতাই গৌর হরিবল হরিবল। সবাই মিলে সকলে বাহু তুলে আজকে এখানে আমরা হরিনামের খেলা খেলবো, কেমন? সবাই হরি বল হরি বল। সবাই প্রস্তুত? দেখুন সকলে একটু করতালি আর উলুধ্বনি দেবেন, আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলবেন, কেমন? হরি বল। প্রেমানন্দে একবারে হরি বল, হরি নামের বন্যা যে এলো।
দেখেননি মা? দেখেছেন তো, বন্যায় ঘর বাড়ি সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, তাই না? কিন্তু হরি নামের বন্যা, গেইন একটু কমাই দেন দাদা। হ্যালো সামান্য, হ্যালো হ্যালো হ্যালো, হরি বল। একজন কৃষ্ণ ভক্ত বাবা আমাকে একটি ফল গীতা দান করেছেন এবং 100 টাকা দান করেছেন। আপনারা আশীর্বাদ করবেন এই দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনে যেন ধনী হতে পারে, শেষের দিনে যেন আমার সেই কৃষ্ণের কৃপা হয়ে বৈকুণ্ঠে যেতে পারেনি। তাই গৌর হরি বল। এই কমিটি থেকে, লোকনাথ কমিটি থেকে আমাকে 100 টাকা দান করেছে। আপনারা এই কমিটিকে আশীর্বাদ করবেন, এমনিভাবে যেন তারা বৎসর বৎসর এই হরিবাসর করতে পারে, এর চাইতে বড় করে করতে পারে এবং তাদের মন আশা যেন পূর্ণ হয় এবং এই দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনে যেন ধনী হতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চরিতায় হরি বল দাদা, একটু টোন বাড়াতে। চরিতায় বেশ। হরি নামের খেলা খেলছে। আজকে এই যে কীর্তনে এসেছে শুকনা জায়গায়, তাই না? কৃষ্ণ নামে, হরি নামের বন্যায় নয়ন জলে ভেসে যাচ্ছে, তাই না? এইটাই হচ্ছে আমার হরি নামের খেলা। হরি বল বাবা। এই যে হরিবাসর, কেন হরিবাসরটা কেন হয়? এইটাই আমার ভগবানের লীলা। এই হরিবাসর কেন্দ্রে সমস্ত ভক্তকে এক করা হচ্ছে আমার হরির লীলা। তো আজকে হরিনামের খেলা খেলছে, জীবকে হরিনাম দিচ্ছে। আর কি বলছে? বলছে দেখো, অগ্রাণের মতো হয় না মাস, আর দুর্বার মতো হয় না ঘাস, পূর্ণিমার মতো হয় না রাত্রি, আর মানুষের মতো হয় না জাতি, কার্তিকের মতো হয় না কায়া, আর সন্তানের মতো হয় না মায়া, বাসুকির মতো নাই খনি, কোকিলের মতো হয় না ধ্বনি, ঘিত তুল্য নাই খাদ্য, মৃদঙ্গ তুল্য হয় না বাদ্য, গোলকের মতো নাই ধাম, আরে মধুমাখা কৃষ্ণ তুল্য হবে না আর না। মধুমাখা কৃষ্ণ তুল্য হবে না আর না, 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 মধুমাখা কৃষ্ণ তুল্য হবে না আর না। কৃষ্ণ 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 বলো, হরে কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 ধন্য করো কৃষ্ণ 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 মানব জনম ধন্য করো, কৃষ্ণ 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 বলো, মানব জনম ধন্য করো, কৃষ্ণ 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 বলো, মধুমাখা কৃষ্ণ তুল্য হবে না আর না, মধুমাখা কৃষ্ণ তুল্য হবে না। হরি বল, রাধে রাধে, হরি বল। মধুমাখা কৃষ্ণ তুল্য, রাধে শ্যাম, রাধে রাধে। টোনটা বেদাই কেন? মধুমাখা কৃষ্ণ তুল্য তো নাম হয় না, তাই না? আহা, আজকে হরি নামের খেলা খেলছে। কি বললি? ওরে খেলায় মদ খেলে ওরা বনমালী, আর খেলায় বিনোদ খেলা,
গোরাবন আবার পুলিন বিহার করে ভকিত খেলেছে হরি নামের খেলা খেলেছে হরি নামের খেলা খেলেছে হরি নামের অঙ্গে মাখিছে কি তনের ধুলা গৌর খেলিছে হরি নামের খেলা মাখিছে কি কীর্তনের ধূল খেলেছে হরি নামের খেলা মাখিছে কীর্তনের ধূল সঙ্গে আছে কারা সঙ্গে আছে ভক্তের মেলা খেলছে হরি নামের খেলা খেলছে হরি নামের খেলা ওরে খেলছে হরি নামের খেলা পুলি নবী আরো করে হকিত মন্ডলী খেলায় ও বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করে ভগত মণ্ডলী খেলায় ও বিনোদ খেলা বিনোদ মানে নতুন হরে কৃষ্ণ লোকনাথ মন্দির কমিটির একজন সদস্য জয়দেব মণ্ডল তিনি আমার কীর্তন ভিডিওতে দেখে সেখান থেকে আমাকে 200 টাকা দান করেছে আপনারা সকলে আশীর্বাদ করবেন তার এই দান যেন ভক্তের আশীর্বাদ আর এই দান যেন আমার কৃষ্ণের চরণে পৌঁছে যায় তার যেন মনস্কামনা পূর্ণ হয় কৃষ্ণ ধনে যেন ধনী হতে পারে কৃষ্ণ পদে যেন মতি থাকতে নিতাই গৌর হরি বল হরি বল জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি 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 আর একটি ভক্তিমতী মা ছোট একটা মেয়ে আমাকে 100 টাকা দান 200 টাকা দান করেছে আপনারা আশীর্বাদ করবেন ওই মেয়েটি যেন সুন্দরভাবে চলতে পারে সপথে চলতে পারে এবং যেন কৃষ্ণ পদে মতি থাকে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বাবা আজকে মহাপ্রভু হরি নামের খেলা খেলছে আর এই হরি নামের ধ্বনি শ্রবণ করে বনের যে শিলাগোলা ছিল গলে গলে জল হয়ে গঙ্গায় পড়েছে আর বনের যে হরিণ গোলা ছিল যে পশু ছিল তারাই এসে গৌর চরণে আশ্রয় নিয়েছে পাশে ছিলেন আমাদের বৈষ্ণব কবি
বৈষ্ণব কবি ভাবাবেগে কহিতে লাগিলেন, দেখে যাও জগৎবাসী, যেই নামের ধ্বনি শ্রবণ করে একদিন নরকের আগুনে নিভে গিয়েছিল, আজ সেই নামের ধ্বনি শ্রবণ করে আজ শিলা গলে জল হলো। কিন্তু গৌর হে, আমি কত জনমের ওই অপরাধী বলে আমার মন পাশান্ত ওরে গলিল গলিল না রে। আমার মন বসন্ত গল্ল গল্ল না রে। আমি কত জনমে ওরে আমি কত জনমে অপরাধী, গৌর আমার মন পাশান্ত ওরে গলিল ওরে গল্ল না গো। আমি কত জন্মে অপরাধী, আমার মন বসন্ত গল্ল গল্ল না রে। আমি কত জনমে কত জনমে অপরাধী, আমার মন পাশান্ত গল্ল গল্ল না রে। ওই নামে কত পাষাণ গলে, কত পাষাণ গলে জল হলো। গৌর আমার মন পাশান্ত গল্ল না গো। কত বছর গেলে জল হইল, আমার মন পাশানিত গল গুলু না রে। ওই নামে কত পাষাণ গলে জল হলো। শুধু পদকবি নয়, আজকে আমিও বলছি, কেন নয় আমার মতো
নরাধামে কীর্তনিয়া ওই গোবিন্দ নামে মনে গলে না। তাই হে ভক্তগণ, শাস্ত্রে বললে ভক্ত রজ ভক্তে ভক্তি ভক্ত পদ জল, এই চারে হয় মহাসাধনের বল। সাধনের বল। সাধু গুরু চরণ ধুত জল, এ যে কোটি তীর্থের ফল। তাই হে ভক্তজনা, তোমরা সকলে সকলের বক্ষ জড়িয়ে ধরি মনের মান অভিমান অহংকার ত্যায্য করে তোমরা মাখো মাখো ভগতে ভগতের চরণ ধুলি। তোমরা মাখা ভক্তি চরণ ধুলি। তোমরা মাখা ভক্তি চরণ তোমরা মাখা ভক্তি চরণের ধুলি। আমাদের আর কি ভাগ্যে ওরে হয় কি না, হয় কি না তোমরা মাখা ভক্তি চরণের ধুলি। আমরা ভাগ্যে হয় কি না হয় মাখ ভক্তি চরণের ধুলি। ওই ধুলি মেখে ধন্য করি তোমরা মাখো ভক্তি